বুঝে যাবে। ফোন নামা, ফোন নামা, ফোন নামা, নিচে নামা, নিচে নামা, তোর চেহারা দেখায়। বেটা উঠাবেন আমার আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি, একটা ট্রাককে ওভারটেক করতে যে আরেকটা ট্রাক সামনে আসে, সেই ট্রাককে ওভারটেক করতে যে অটো আসছে সামনে, অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে। ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, হুদাই ভিডিও করছে। আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে। আমি কিন্তু বললামই, একটা ট্রাক আসছে, সেই ট্রাককে ওভারটেক করতে যায়, আর একটা ট্রাক সামনে চলে আসছে, সে আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে। তখন কিন্তু অটো আসছে, অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ। অটোওয়ালা সবাই ভালো আছে, কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে। অটোওয়ালা কিন্তু মরে যাবে, মানে আমাকে নিয়ে ভাইরাল। এবার গভীর রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গণপিটুনি খেয়েছেন জনপ্রিয় টিকটকার ফারহানা বিথি। হঠাৎ করে লাইভে এসে এমনই দুঃসংবাদ দিয়েছেন টিকটকার ফারহানা বিথি। এবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটুর জন্য প্রাণে বেঁচেছেন ফারহানা বিথি, তবে তার গাড়ির দুমড়ে মুচড়ে এক পাশ পুরোটাই ভেঙে গেছে। হঠাৎ করেই এমনই দুঃসংবাদ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন ফারহানা বিথি। তবে ফারহানা বিথিকে হেনস্থা করেছেন লোকজন, এতে দুঃখ প্রকাশ করেছেন ফারহানা বিথি। ফারহানা বিথিকে মারতে আসে সবাই, তার ভিডিও ধারণ করে। এমন পরিস্থিতিতে বিব্রত হয়ে পড়েন ফারহানা বিথি। বিথি রাতে যাচ্ছিলেন তার বাবার বাড়িতে, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোর সাথে বিথির গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। অটোর সাথে ধাক্কা লেগে বিথির গাড়ির এক পাশ পুরোটাই দুমড়ে মুচড়ে ভেঙে যায়, কিন্তু অটোর কিছুই হয়নি। বিথি বলেন, অটোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সবাই সুরক্ষিত ছিল। কিন্তু ভাইরাল হওয়ার জন্য সবাই তার ভিডিও ধারণ করে, তাকে নিয়ে বাজে কথা বলে, তাকে মারতে আসে। লোকজনের এমন ব্যবহার দেখে হতাশ হয়েছেন ফারহানা বিথি। একটি ভিডিও দিয়ে ফারহানা বিথি বলেন, আমার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে অটোর সাথে লাগাইনি, আমি ট্রাক ওভারটেক করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে। লোকজন যে ব্যবহারটা করেছে তা আমি ভুলতে পারছি না। এর আগে ফারহানা বিথির স্বামী রাতও একইভাবে একটি অটোর সাথে অ্যাক্সিডেন্ট করে, তখনও এলাকাবাসী বিথির স্বামী রাতকে হেনস্থা করে তাকে মারতে আসে।